অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। ইলিয়াস কাঞ্চনের আলোচিত ঘটনার পর আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ল না যাত্রীর পিস্তল। শুক্রবার সকাল 11টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা যখন তল্লাশিতেও যাত্রী মামুনের সঙ্গে থাকা পিস্তল ধরতে পারেননি, তখন মামুন নিজেই বলেন, আপনি কি চেক করলেন? আমার কাছে তো পিস্তল আছে। খেলনা পিস্তল দিয়ে বিমান ছিনতাই চেষ্টা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ধরতে না পারার রেশ কাটতে না কাটতেই এ ঘটনা ঘটায় নিরাপত্তায় উদ্বেগ বাড়ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার পিস্তল নিয়ে প্রবেশ করেছে মোহাম্মদ মামুন আলী নামের এক যাত্রী। শুক্রবার সকাল 11:30টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনার 2 দিন আগে নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ঠিক একইভাবে পিস্তল ও গুলি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে ধরা পড়েনি বিমানবন্দরের স্ক্যানারে। এর আগে গত 24শে ফেব্রুয়ারি ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী BG-147 ফ্লাইটে খেলনা পিস্তল নিয়ে উঠে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ আহমেদ নামের এক যুবক। পরে কমান্ডো অভিযানে তিনি মারা যান। এদের দুজনের পর তৃতীয়জন হলেন মামুন। দেশের আন্তর্জাতিক টার্মিনালের নিরাপত্তার তুলনায় অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ততটা শক্তিশালী নয়। এমন অভিযোগ ওঠার মাত্র 13 দিনের মাথায় ফের এমন ঘটনায় বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। এর আগে দায়িত্বে অবহেলার দায়ে অভ্যন্তরীণ টার্মিনালের দায়িত্বপ্রাপ্ত স্ক্যানার অপারেটর ফজলুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং 2 জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এরপরও ফের এমন ঘটনা ঘটল, তারও তদন্ত শুরু হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-131 ফ্লাইটে সিলেট যাওয়ার জন্য সকাল 11:30টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মামুন আলী। এ সময় সঙ্গে পিস্তল ও গুলি নিয়ে অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের আর্চওয়ে দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে থাকা পিস্তল ও 7 রাউন্ড গুলি নিয়ে ভেতরে প্রবেশের সময় তার শরীর তল্লাশি করেন আনসার সদস্য রিপন। তিনি মামুনের কাছে থাকা পিস্তল ও গুলি ধরতে পারেননি। এরপর মামুন নিজেই বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম তল্লাশি পার হওয়ার পর নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা স্বীকার করেন সেখানকার নিরাপত্তা কর্মীর কাছে। মামুন এ বিষয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন, তল্লাশি শেষ হওয়ার পর নিরাপত্তা কর্মীদের কাছে তিনি জানতে চান তাদের চেকিং শেষ হয়েছে কিনা। জবাবে দায়িত্বরত আনসার বলেন হ্যাঁ। মামুন ওই নিরাপত্তা কর্মীকে বলেন, আপনি কি চেক করেছেন? আমার কাছে তো পিস্তল আছে। পরে পিস্তল বের করেন এবং এটির লাইসেন্সও দেখান। এদিকে মামুনের এই ঘটনা ততক্ষণে বিমানবন্দরে আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে উপস্থিত হন শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি। সার্বিক বিষয়টি জানার পর তিনি ইউএস বাংলা কর্তৃপক্ষকে মামুনকে অফলোড করার জন্য বলেন। তবে এফসেক থেকে লিখিত কোনো ডকুমেন্ট না দেওয়ায় যাত্রী মামুনকে অফলোড করেন ইউএস বাংলা। পরে এয়ারলাইন্সের নিয়ম মেনে পিস্তল ও গুলি সঙ্গে করে সিলেট নিয়ে যান মামুন। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, সংক্ষিপ্ত প্রতিবেদনটি শুনতে আমাদের সাথে থাকার জন্য। প্রতিনিয়ত এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার মূল্যবান মতামত সহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।